প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে। আজকে আমরা জানব যে কোন ধরনের মানুষকে কাছে রাখলে ধীরে ধীরে আপনার জীবন নষ্ট হতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনাকে সচেতন করবে এবং নিজের চারপাশের মানুষকে চিনতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। নাম্বার 1, ঈর্ষুক এবং হিংসুক মানুষ। প্রথম পয়েন্ট হিসাবে আমরা কথা বলবো ঈর্ষুক এবং হিংসুক মানুষ সম্পর্কে। এই ধরনের মানুষরা সবসময় অন্যের সুখ, অর্জন এবং সফলতা সহ্য করতে পারে না। তারা ছোটোখাটো বিষয়কেও বড় করে দেখার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, আপনি যদি নতুন একটি কাজ শুরু করেন বা কোনো পরীক্ষায় ভালো ফলাফল পান, তারা সরাসরি কিছু বলবে না, তবে তাদের আচরণ এবং দৃষ্টিভঙ্গি এমন হতে পারে যা আপনাকে হতাশ করে। এই ধরনের মানুষরা প্রায়শই আপনার বন্ধু বা পরিচিতদের সঙ্গে কথাবার্তায় এমন ইঙ্গিত দেয় যাতে আপনার প্রতিভা বা অর্জনকে ছোট করে দেখানো হয়। কখনো কখনো তারা এমন তথ্য বা গুজব ছড়ায় যা আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। তারা আপনার সুখ এবং সাফল্যের মুহূর্তগুলোতে কটাক্ষ বা হিংসার সূচনা করে। ঈর্ষুক মানুষদের সঙ্গে সম্পর্ক মানে শুধু মানসিক ক্লান্তি নয়, বরং তারা আপনার সময়, শক্তি এবং মনোযোগও চুরি করে। তারা আপনার জীবনের আনন্দ এবং শান্তিকে হ্রাস করে। এই ধরনের মানুষের কাছে আপনি যত বেশি সময় ব্যয় করবেন, আপনার জীবন তত বেশি সমস্যায় পড়বে। আপনি যদি নিজের জীবনের মানসিক শান্তি এবং আনন্দ বজায় রাখতে চান, তাহলে এই ধরনের মানুষকে কাছে রাখবেন না। তাদের আচরণ আগে চিনতে হবে এবং দূরত্ব বজায় রাখতে হবে। সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, স্বার্থপর এবং সুযোগবাদী মানুষ। দ্বিতীয় পয়েন্ট হলো স্বার্থপর এবং সুযোগবাদী মানুষ। এই ধরনের মানুষ কেবল তখনই আপনার সঙ্গে থাকে যখন তাদের কোনো স্বার্থ পূরণ হয়। তারা আপনার ভালো দিনগুলোতে পাশে থাকবে, বরং আপনার বিপদে অদৃশ্য হয়ে যাবে। এই ধরনের মানুষের সঙ্গে সময় ব্যয় করা মানে নিজের মূল্য কমানো। স্বার্থপর মানুষরা প্রায় আপনার সাহায্য, উৎসাহ বা ভালোবাসাকে স্বাভাবিক বলে ধরে নেয়। তারা আপনার প্রয়াস, শক্তি এবং সময়কে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে। এমন মানুষদের সঙ্গে সম্পর্ক মানে আপনি ক্রমশ নিজের আনন্দ এবং স্বাধীনতা হারাবেন। তাদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি বারবার হতাশ হবেন, কারণ তারা কখনো আপনার উপকারে আসবে না। তারা আপনার মানসিক শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। এজন্য এই ধরনের মানুষকে সতর্কতার সঙ্গে দূরে রাখতে হবে। নিজের চারপাশের মানুষকে ভালোভাবে বিশ্লেষণ করা জরুরি। স্বার্থপর এবং সুযোগবাদী মানুষের চিহ্ন হলো তারা আপনার সুখে উৎসাহিত হয় না, তবে আপনার বিপদে বা সমস্যায় আগ্রহ দেখায় না। তারা কেবল তখনই উপস্থিত থাকে যখন তাদের প্রয়োজন হয়। তাই যদি আপনি চাচ্ছেন শান্তিপূর্ণ এবং আনন্দময় জীবন, তবে এই ধরনের মানুষদের কাছ থেকে দূরে থাকা জরুরি। নাম্বার 3, নেতিবাচক এবং সমালোচনামূলক মানুষ। তৃতীয় পয়েন্ট হলো নেতিবাচক এবং সমালোচনামূলক মানুষ। তারা সবসময় জীবনের নেতিবাচক দিকগুলো দেখায় এবং আপনার প্রচেষ্টা, পরিকল্পনা এবং স্বপ্নকে ছোট করার চেষ্টা করে। তারা কখনো আপনাকে উৎসাহ দেয় না, বরং সবসময় বলে এটা সম্ভব নয় বা তুমি পারবে না। যখন আপনি এমন মানুষের কাছ থেকে সমালোচনা পাবেন, তখন আপনার আত্মবিশ্বাস কমে যাবে। আপনি নিজের ক্ষমতা বা দক্ষতার প্রতি সন্দেহ করতে শুরু করবেন। নেতিবাচক মানুষের সঙ্গে থাকার ফলে আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি হবে। তারা আপনার ইতিবাচক শক্তি এবং মনোভাবকে দুর্বল করে। এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক মানে আপনি ক্রমশ মানসিক ক্লান্তি এবং হতাশার শিকার হবেন। তারা প্রায়শই আপনার স্বপ্ন এবং প্রচেষ্টা নিয়ে তুচ্ছ মন্তব্য করে এবং আপনাকে পিছিয়ে রাখার চেষ্টা করে।
তাদের সঙ্গে সময় কাটালে আপনি নিজের লক্ষ্য, আশা এবং উন্নতির পথে বাধার সম্মুখীন হবেন। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকা মানে আপনার মানসিক শান্তি, আনন্দ এবং স্বপ্ন রক্ষা করা। তাই সতর্ক থাকুন, আপনার চারপাশের মানুষদের সঠিকভাবে মূল্যায়ন করুন এবং যারা সত্যি আপনার উন্নতি চায় তাদের সঙ্গে সময় কাটান। নাম্বার 4, মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতক মানুষ। চতুর্থ পয়েন্ট হলো মিথ্যাবাদী এবং বিশ্বাসঘাতক মানুষ। এই ধরনের মানুষরা আপনার জীবনে সবচেয়ে ক্ষতিকর হতে পারে, কারণ তারা নিজের স্বার্থের জন্য সত্যিকারের বন্ধুত্ব, সম্পর্ক বা বিশ্বাসকে উপেক্ষা করে। তারা প্রায়শই আপনাকে মিথ্যা কথা বলে, তথ্য লুকায় এবং এমন সিদ্ধান্ত নেয় যা আপনার ক্ষতির দিকে নিয়ে যায়। মিথ্যাবাদী মানুষের সাথে সম্পর্ক রাখলে আপনি ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। তারা আপনার বিশ্বাসকে ভেঙে দেয় এবং আপনার চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক জটিল করে তোলে। আপনি হয়তো শুরুতে বুঝতে পারবেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আচরণের প্রকৃত চেহারা প্রকাশ পায়। তারা প্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এমন কিছু ঘটায় যা আপনার ভাবনাকে বিভ্রান্ত করে এবং আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করে। এই ধরনের মানুষরা প্রায়শই আপনার বন্ধু, সহকর্মী বা কাছের আত্মীয়ের মতো আচরণ করে, কিন্তু তাদের আসল উদ্দেশ্য হয় আপনার উপর নিয়ন্ত্রণ রাখা এবং সুবিধা নেওয়া। তারা আপনার অর্জনকে হরণ করার চেষ্টা করে বা অন্যদের সঙ্গে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি করে। আপনি যদি তাদেরকে কাছে রাখেন, তারা ধীরে ধীরে আপনার সুখ, আত্মবিশ্বাস এবং শান্তিকে ক্ষতিগ্রস্ত করবে। মিথ্যাবাদী মানুষরা কখনো সরাসরি আক্রমণ করে না, বরং তারা সূক্ষ্মভাবে আপনার চারপাশে ভুল ধারণা ছড়ায়, মানুষদের বিভ্রান্ত করে এবং আপনার বিশ্বাসকে দুর্বল করে। তাদের সঙ্গে সময় কাটালে আপনি ক্রমশ নিজের লক্ষ্য, সাফল্য এবং মানসিক শক্তি হারাবেন। তাই এই ধরনের মানুষকে কাছে রাখলে আপনার জীবন অনেক সমস্যায় পড়বে। আপনি যদি নিজের জীবনকে সুখী, শান্তিপূর্ণ এবং নিরাপদ রাখতে চান, মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতক মানুষদের থেকে দূরে থাকাই সর্বোত্তম। তাদের চিনে রাখা এবং দূরত্ব বজায় রাখা আপনার জীবনের মানসিক শান্তি ও আত্মসম্মান রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 5, নেতিবাচক প্রভাব ফেলার মানুষ। পঞ্চম এবং শেষ পয়েন্ট হলো নেতিবাচক প্রভাব ফেলার মানুষ। এই ধরনের মানুষরা শুধু আপনার চারপাশে থাকে না, তারা আপনার চিন্তা, মনোভাব এবং আচরণকেও প্রভাবিত করে। তারা সবসময় নেতিবাচক পরিস্থিতি, সমালোচনা এবং হতাশার দিকে মনোযোগ দেয়। তাদের সঙ্গে সময় কাটালে আপনি প্রায়শই হতাশা, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে পড়েন। নেতিবাচক প্রভাব ফেলার মানুষরা প্রায় আপনার স্বপ্ন, আশা এবং প্রচেষ্টাকে ছোট করে দেখায়। তারা আপনাকে বলে যে তুমি পারবে না বা এটা সম্ভব নয়। তারা প্রায় আপনার প্রয়াস এবং শক্তিকে অবমূল্যায়ন করে, যা আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করে। তাদের সঙ্গে সম্পর্ক মানে আপনি ক্রমশ নিজের সম্ভাবনা এবং ক্ষমতার প্রতি সন্দেহ করতে শুরু করবেন। এই ধরনের মানুষরা প্রায় আপনার চারপাশের অন্য মানুষদের কথায় প্রভাব ফেলে এবং আপনার জীবনকে জটিল করে তোলে। তারা শুধু সমালোচনা করে না, বরং আপনার প্রয়োজনীয় উৎসাহ এবং মানসিক শক্তিকেও দুর্বল করে। আপনার চারপাশের নেতিবাচক প্রভাব ফেলার মানুষরা আপনাকে স্বপ্ন দেখার এবং এগিয়ে যাওয়ার সুযোগ কমিয়ে দেয়। যদি আপনি সত্যি নিজের জীবনকে নিরাপদ, আনন্দময় এবং সাফল্যময় করতে চান, তবে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকা জরুরি। তারা আপনার মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সুখ নষ্ট করতে পারে। তাই সতর্ক থাকা এবং নিজের চারপাশের মানুষদের মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম যে এই 5 ধরনের মানুষকে আপনার কাছে রাখলে আপনার জীবন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঈর্ষুক ও হিংসুক মানুষ, স্বার্থপর ও সুযোগবাদী মানুষ, নেতিবাচক ও সমালোচনামূলক মানুষ, মিথ্যাবাদী ও বিশ্বাসঘাতক মানুষ এবং নেতিবাচক প্রভাব ফেলার মানুষ। এই সকল মানুষ আপনার জীবনকে বিপদে ফেলতে পারে। আপনি যদি শান্তিপূর্ণ, আনন্দময় এবং সফল জীবন চান, তবে আপনার চারপাশের মানুষদের সঠিকভাবে
চিনতে হবে। যারা সত্যি আপনার উন্নতি চায় তাদের সঙ্গে সময় কাটান, এবং যারা নেতিবাচক প্রভাব ফেলে তাদের থেকে দূরে থাকুন। আপনার সুখ, আত্মসম্মান এবং মানসিক শান্তি রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখুন, আপনার জীবন আপনার হাতে এবং আপনার চারপাশের মানুষরা সেটিকে প্রভাবিত করতে পারে। সচেতন থাকুন এবং নিজেকে সর্বদা সুরক্ষিত রাখুন। ধন্যবাদ।